এই যে মানব দেহে 16 আনা বস্তু দিয়ে আল্লাহ পাঠাইছে, এই জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে কিছু অংশ কেটে যে ফেলে দেওয়া হয়, এই জিনিসটা কি ক্ষুধায় না? আমার কথাটা কি বুঝছেন? হ্যাঁ, মনে হয় বুঝেন নাই। সুন্নতে খাতনা করায় না? হ্যাঁ, এই যে খুদ খাতনা করায় ইচ্ছাকৃত খুদ জিনিস দিয়ে তো আর আল্লাহর মানে ইবাদত, আল্লাহর কোনো সেবাই লাগবে না, গুরুর সেবাই লাগবে না। তাহলে ইচ্ছাকৃত ভাবে এই যে দেহের থেকে একটা অংশ কেটে ফেলে দেওয়া হয়, এই খুদ জিনিসটা দিয়ে গুরুর সেবা বা আল্লাহর ভজন সাধনে কিভাবে কাজে লাগে আপনার কাছে আমার একটু জানার বিষয়। ব্রহ্মাণ্ডে যা ভাণ্ডেতে তা সাধু মহাজনের কথা শুনিতেছি যথা তথা, আসল ঘরের মশাল নাই, পঞ্চকাবা 6 মদিনা, দেহের কোথায় হয় ঠিকানা, জানিতে মনের বাসনা ধরি তোমার রাঙা পাই। আমার গানের মধ্যে আরো এসেছে 24 চন্দ্র 12 রবি, এই দেহেতে আঁকা ছবি, যারে নিয়ে সদাই ভাবি, কোথায় তাহার দেখা পাই। পাক পাঞ্জাতন দেহে আছে, কোন নামেতে রূপ নিয়েছে, 18 মোকাম কোথায় আছে, বলো দয়াল সবার ঠাই। সপ্ত মঞ্জিল 14 সেজদা, দেহের কোথায় বলে দেবা, 30 হরফ কোরআন লেখা, 40 হরফ দেহে পাই। এখানে একটা বেজাল আছে। পাক পাঞ্জাতন দেহে আছে, কোন নামেতে রূপ নিয়েছে, আমার দেহের মধ্যে নাকি পাক পাঞ্জাতন আছে। এই পাক পাঞ্জাতন যদি সাধন না হয়, তাহলে কোনো সাধন ভজনই ঠিক মতো করা সম্ভব না। আমার একটু জানার বিষয়, এই মানব দেহের মধ্যে পাক পাঞ্জাতনটা কোথায়, কোন নামে অবস্থিত? আমরা মুসলমান হিসেবে অনেকেই কোরআন তো পড়ি, তাই না? কোরআনের মধ্যে কয়টা মঞ্জিল, কয়টা সেজদা আমরা তো জানি নাকি? হ্যাঁ, 14টা সেজদা আসছে, সপ্ত মঞ্জিল আসছে। কোরআনের মধ্যে যাহা কিছু আছে, ওই যে ব্রহ্মাণ্ডে যা ভাণ্ডেতে তাহা তাই যদি থেকে থাকে, আমার এই দেহ কোরআনের মধ্যে কোন জায়গার মধ্যে সেজদাগুলি আছে, এই 14টা সেজদা এবং সপ্ত মঞ্জিল কোথায়, কোন অবস্থায়, কি নাম ধারণ করে, এই দেহের কোন কোন জায়গায় অবস্থান করতেছে, আমার একটু গুরুজির কাছে জানার বিষয়। সব কথার শেষ কথা, আর বেশি কিছু জিজ্ঞাবো না। গানের মধ্যে থাকলেও জিজ্ঞেস করবো না, না থাকলেও জিজ্ঞেস করবো না। শেষ কথাটা হইল 30 হরফে আমাদের পবিত্র কোরআন শরীফ লেখা, কি তাই না? কিন্তু সাধু মহাজনের মুখে শুনি আমার এই মানব দেহটা নাকি 40 হরফে গঠিত। এই দেহ কোরআনটা লিখতে 40টা হরফের প্রয়োজন হয়েছে। আমার একটু জানার বিষয়, এই যে 30টা হরফ বিভিন্ন সাধকের গানের মধ্যে এর বর্ণনা দেওয়া আছে, এইটা যদি আপনি বলেন তাতেও আমার অসুবিধা নেই, আর যদি না বলেন তাতেও আমার অসুবিধা নেই। কিন্তু এই যে 10টা হরফ, এইটার বিষয় কিন্তু সরাসরি এই 10টা হরফ আমার মানব দেহের মধ্যে কোথায়, কোন অবস্থায় আমি অবস্থান করতেছে, এই 10টা হরফের নাম কি, কোন সাধন করলে এই 10টা হরফকে আয়ত্ত করা যায় বা এর ভেদ মাৎসর্য জানা যায়, আপনার কাছে আমার একটু জানার বিষয়। যে গুরু ভজতে হইলে একটা মানুষ যখন বায়াত হয়, কয় না গো সব দয়াল তোমারে দিছি, বলি কিনা আমরা? তাহলে সব যদি তারা দিয়ে থাকি, তাহলে আমার বলতে আর কিছু নাই। আমার এই দেহটা যে এটা হইল 4 অংশ বাবার, 4 অংশ মায়ের, আর আল্লাহর দেওয়া 10টা অংশ আছে। এই 18 চিজে হইল মানব দেহ গঠন। তাহলে সব তো দেওয়াই, নিজের তো কিছুই নাই। তাইলে যে গুরু যে ভজন করবেন আপনি, এটা আওলাইতা জিনিসটা তো ভজন হয় না। আপনি আমারে বসবেন কি দিয়া? আপনার বলতে কি আছে সেই জিনিস দিয়ে গুরুকে বসতে হবে। আপনার কি জিনিস আছে সেইটা দিয়ে গুরুকে ভজন করবেন। শিষ্য, আমাকে শিষ্য গাইতে হবে, আমার
যিনি সাথী শিল্পী উনি গুরুর ভূমিকায় গান করবেন। তাই আজকে একটা জিনিস বুঝতে পারতেছি না, আমারই কপাল ভালো না ওনারই কপাল ভালো। কারণ মানে কিছু ক্ষেপণ অস্ত্র আমি রেডি করে নিয়ে আসছিলাম, যে অস্ত্রগুলো আজকে আমি এইখানে নিক্ষেপ করব, কিন্তু আমি আজকে সেই সুযোগটা পাইলাম না। তো তারপরেও দুই চারটা যেই সময়টুকু আছে আপনাদের মাঝে কাটাই, মানে যদি মনের আকাঙ্ক্ষা থেকে যায় তাহলে টিপু সার কাছে আর্জি রাখবো সে যেন আবার সেই না বলা কথাগুলি বলার একবার সুযোগ করে দেয়। এবার আসি পালার ভিতরে। আজকের পালার ভাবধারা গুরু এবং শিষ্য। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাকে শিষ্যের ভূমিকায় থেকে কথা এবং গান রাখতে হবে, এবং আমাদের কবির সরকার তার যিনি উস্তাদ আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাবাজি জসিম সরকার, তারে যেহেতু আমি বাবা বলি তাহলে তারে তো ভাই আমার বলতে হয়, তাই না? তারপরেও মোটামুটি আপনারা তার মুখ থেকেই যেই আলোচনা বা পরিচয়টা পেয়েছেন, তো বড় ভাই তো আর বলা যাবে না, ছোট ভাই হয়। তো বয়সে ছোট হইলেও বয়স দিয়ে কখনো জ্ঞানের পরিমাপ করা যায় না। এটা যদি কেউ করতে যায় তাহলে সে বুকার রাজ্যে বসবাস করে। জ্ঞান দিয়ে কখনো বয়সের ওজন হয় না। তো যাই হোক, আমি আমার পালার ভিতর থেকে যেই সময়টুকু আছে, আমার কুরবান ভাই বলেছে আমরা যেন কঠিন কিছু কথা আমি আজকে রাখি। এই গুরু শিষ্যের পালাটা তিনটা ভাগে ভাগ হয়। একটা রাত্রির মধ্যে যদি তিনটা স্টেজ পাওয়া যায়, আত্মতত্ত্ব, কামতত্ত্ব এবং প্রেম তত্ত্ব। তো আমি সামনের সময় কতটুকু পাবো আমি জানি না। আত্মতত্ত্ব যেটা এই মানব দেহ সম্পর্কে, নামাজ রোজা, কিভাবে নামাজ পড়তে হয়, রোজার দোয়া দরুদ কোনো কিছুই 5 টাকা দিয়ে বই কিনলেই তার মধ্যে সব কিছুই পাওয়া যায়, কোনো কিছুরই অভাব থাকে না, তাই না? কিন্তু আমার এই মানব দেহটা এটা একটা কিতাব। এই কিতাবটা যদি পাঠ করতে হয়, এই কিতাবটা যদি বুঝতে হয়, তাহলে এই কিতাবের উপরে টাইটেল পাস করা কোনো কামেল পীর মুর্শিদের কাছে যেতে হবে। এটা আপনি একা একা কখনো বোঝা সম্ভব না। কারণ দেখেন, স্কুল কলেজ মাদ্রাসা এইগুলির মধ্যে লেখাপড়া করে জাগতিক আপনার এই দুনিয়াতে যে প্রয়োজনগুলি আপনি সেইগুলি মিটাইতে পারবেন। আপনি স্কুল কলেজে লেখাপড়া করে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার অনেক কিছু হইতে পারবেন, কিন্তু আল্লাহর একজন ওলি হইতে পারবেন না। আল্লাহর একজন ওলি হইতে গেলে একজন ওলির শরণাপন্ন হতে হবে। তো আমার আল্লাহ বলেছে আমি 2 প্রকারের এলেম তোমাদের মাঝে দান করেছি, একটা হলো জাহেরি, একটা হলো বাতিনি। যেই জাহেরি এলেমটা যাহা স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে অর্জন করা যায়, যেই বাতিনি এলেমটা ইহা একমাত্র আমার এই মানব দেহের ভিতরে এই এলেমটা শিক্ষা করার জন্য একটা পীর মুর্শিদের কাছে যেতে হয়। তো এখান থেকেই আমি একটি গান রাখবো। অনেক রকমের গান আপনারা শুনে শুনে আপনাদের মুখস্থ হয়ে গেছে। আমি যে গানটা রাখবো এটা একটু ব্যতিক্রম হবে। আমার আজকে এই দেহ সম্পর্কে আমার যিনি গুরুজি, যিনি আমার গুরুর ভূমিকায় আজকে অভিনয় করবেন, তার কাছে আমার কিছু জানা বোঝার থাকবে। হ্যালো,
যারে নিয়া সদাই ভাবি কোথায় তাহার দেখা শুনি পাটপন যতন দেহে আছে দেহের খবর জানতে চাই গুরু গো গুরু আমি দেহের খবর জানতে চাই সেজদা দেহের কোথায় কোথায় বলে দেবা 30 শরব কোরআন লেখা 40 শরব দেহে কোন ভক্তিতে জীবের মুক্তি ভাবার্থ বুঝাওয়া নাই গুরু আমি দেহের খবর জানতে চাই গুরু গো গুরু আমি দেহের খবর জানতে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু যে নিজকে নিজে চিনেছে সে আমার রবকে আমার আল্লাহকে চিনেছে তাহলে নিজকে যদি চিনতে হয় তাহলে আমার এই দেহ ভাণ্ডের খবরটা আগে নিতে হবে কি আমি বারুইপাড়া থেকে এই সাভার নামাবাজার বাঁশপট্টি না টিপু সার দরবার পর্যন্ত এসেছি আমি কিন্তু ডাইরেক্ট শুধু এক রাস্তায় আসতে পারি নাই এর মাঝে বিভিন্ন স্টেশন করেছে সেই স্টেশনগুলি পাড়ি দিয়ে এক একটা স্টেশনের কিন্তু এক একটা নামও আছে আছে না হ্যাঁ বারুইপাড়ার পরে হইলো কবিরপুর কবিরপুরের পরে হইলো জিরানি জিরানির পরে মাঝখানে আরো অনেকগুলি আছে তারপরে আইসা নবীনগর তারপরে 20 মাইল তারপরে আইসা সাভার ওই সাভার দিয়ে আমরা কিন্তু এই কি বলে হ্যাঁ রেডিও কলোনি দিয়ে ঢুকতে পারতাম কিন্তু রাস্তা এখানে একটু মানে মানুষের প্রয়োজন এটা রাস্তাকে একটু উন্নত করার কারণে আমাদেরকে একটু ঘুরে আমাদের নিজ গন্তব্যে পৌঁছাইতে হয়েছে তাই না এটা বলার একটা কারণ সেটা হলো একেবারে আমি খালি জিজ্ঞেস করলাম আমারে চিনাইয়া দাও আমারে চিনাইয়া দাও কইলেই কি আমারে চিনানো সম্ভব হ্যাঁ আমি কি শুধু আমি অনেক কিছু নিয়ে আমি একজন ব্যক্তি কি হাত আছে পা আছে নাক আছে চোখ আছে মুখ আছে হৃৎপিণ্ড আছে দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ এর ভিতরেও আরো অনেক কিছু আছে কি আছে ব্রহ্মাণ্ডে যা ভাণ্ডেতে তা সাধু মহাজনের কথা জানতে হলে মূল ভারতা কামেল পীরের সঙ্গ নিবি এই ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা কিছু আছে আমার এই মানব দেহের মধ্যে আছে তাহা কিছু আছে শুধু তাই না এই ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা কিছু আছে আমার এই মানব দেহে তার চাইতে অনেক কিছু বেশি আছে এখন বলেন কি বেশি আছে আমাদের
কয়টা? কাবা কয়টা? একটা। এই মানব দেহের মধ্যে কাবা হলো 5টা। আমাদের পৃথিবীতে মদিনা কয়টা? একটা। এই মানব দেহের মধ্যে মদিনা হইল 6টা। তাহলে এই পৃথিবীতে যাহা কিছু আছে আমার দেহের মধ্যে বেশি না? হ্যাঁ, আমার দেহের মধ্যে বেশি আছে। পৃথিবীতে সূর্য হইল একটা, আমার এই মানব দেহের মধ্যে সূর্য হইল 12টা। এই পৃথিবীর মধ্যে চন্দ্র হইল একটা, এই মানব দেহের মধ্যে চন্দ্র হইল 24টা। যে এই 24টা চন্দ্র সার করতে পারছে তার চন্দ্র হইল 24.5টা। কি বেশি নি? হ্যাঁ, তাহলে এইগুলির খবর যদি আমরা না জানি, এইগুলিকে যদি আমরা আয়ত্তে না আনি, তাহলে কি আমার নিজের খবর নেওয়াটা সম্ভব না? হ্যাঁ, তাহলে আমার এই খবরগুলি আগে আমার মুর্শিদের কাছ থেকে, আমার দয়ালের কাছ থেকে জানতে হবে। আমার ঘরের খুঁটি, আমার ঘরের মাপ, আমার ঘরের আসবাবপত্র সব কিছু যদি ঠিক না থাকে তাহলে তো সেই ঘরই ঠিক থাকবে না। আর ঘর যদি ঠিক না থাকে সেই ঘর দিয়ে কোনো কাজে আসবে না। ঝড় বৃষ্টি আসলেই সেই ঘরে পানি গড়াইয়া পড়বে, সেই ঘরে মানুষ থাকা সম্ভব না। তাই যে গানটা লেখছি, যে গানটা আমি গাইলাম, এটা কিন্তু কোনো সাধকের গান না, বুঝছেন নি? এটা কোনো সাধকের গান না, আমার মতো ব্যাককেলের গান। আমার কিছু মনের মধ্যে প্রশ্ন একটা একটা করে করা সম্ভব না, এই জন্য আমি আমার মনের কিছু প্রশ্ন ছন্দে ছন্দে সাজায় রাখছি। যদি ভালো কোনো মনের মতো মানুষ পাই তার কাছে কথাগুলো জিগাই, আর যদি মনের মানুষ না পাই তাহলে খাতার মধ্যে ভইরা রয়েছে তো রয়েছে। আমি গানটা লিখছি বোধহয় গানের বয়স হয়ে গেছে 5-6 বছরের মতো। এর মধ্যে মাত্র 3 দিন আমি গানটা গাইছি। তো এখন বলেন যে আপনি কি 3 দিনই গুরু শিষ্যের পালা পাইছেন? না, একটা সিজনে 70 থেকে 80 পালা গান হয়, এখানে কমপক্ষে 40 পালা হয় গুরু শিষ্যের পালা। কিন্তু গুরু শিষ্যের পালা হইলে এই গান জিজ্ঞানীর মতো শিল্পী খুব কম পায়। আজকে পাইছি, এই জন্য আমি গানটা একটু রাখছি, তাও রাখতাম না, অনুমতি ডাবারে যে গুড়ার থেকে পাইছি। গানের মধ্যে আছে, ব্রহ্মাণ্ডে যা ভাণ্ডেতে তা সাধু মহাজনের কথা শুনিতেছি যথা তথা, আসল ঘরের মশাল নাই, পঞ্চকাবা 6 মদিনা, দেহের কোথায় হয় ঠিকানা, জানিতে মনের বাসনা ধরি তোমার রাঙা পাই। আমার গানের মধ্যে আরো এসেছে, 24 চন্দ্র 12 রবি, এই দেহেতে আঁকা ছবি, যারে নিয়ে সদাই ভাবি, কোথায় তাহার দেখা পাই। পাক পাঞ্জাতন দেহে আছে, কোন নামেতে রূপ নিয়েছে, 18 মোকাম কোথায় আছে, বলো দয়াল সবার ঠাই। এটা আমি জিজ্ঞেস করছি ঠিকই, যদিও আমি জিজ্ঞেস করছি, প্রয়োজনটা কিন্তু আপনাদের। হ্যাঁ, আপনার আমার সবারই এই বিষয়গুলি জানা প্রয়োজন। এই বিষয়গুলি যদি আমরা জানতে পারি, এই আত্মতত্ত্বের খবর যদি আমরা জানতে পারি, তাহলে নিজেকে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গঠিত করতে পারবো। সপ্ত মঞ্জিল 14 সেজদা, দেহের কোথায় বলে দেবা, 30 হরফ কোরআন লেখা, 40 হরফ দেহে পাই। এখানে একটা বেজাল আছে। এই পঞ্চকাবা 6 মদিনা, এই কথাগুলি হয়তো বা আপনারা শুনে থাকেন। আমার এইগুলি আমার দরদির কাছে একটু জানার বিষয় থাকবে। তারপরেও যদি সময় স্বল্পতার কারণে উনি যদি মনে করেন যে না, আমি জবাব আজকে দিতে পারতেছি না, এটা ওনার মনের ব্যাপার, কারণ উনি গুরু গোসাই মানুষ, আমি জোর করতে পারবো না। ওনার যদি দয়া হয়, কি ভাই, আমি হইলাম আশেক, উনি হইলেন মাসেক। আশেক হইল আকাঙ্ক্ষাকারী, মাসেক হইল পূর্ণকারী। আমি আকাঙ্ক্ষা করতে পারি, কিন্তু পূরণ করার মালিক আমার গুরুজি। উনি যদি দয়া করে পূরণ করেন, আর যদি মনে করেন যে না, এটা আজকে বলা আমার সম্ভব না, এটা তার ব্যাপার, আমার কোনো চাওয়া পাওয়া নাই। তবে বিশেষ কিছু বিষয়, এই বিষয়গুলো একটু জানা জরুরি।
নাকি পাক পাঞ্জাতন আছে। এই পাক পাঞ্জাতন যদি সাধন না হয় তাহলে কোনো সাধন ভজনই ঠিক মতো করা সম্ভব না। আমার একটু জানার বিষয়, এই মানব দেহের মধ্যে পাক পাঞ্জাতনটা কোথায়, কোন নামে অবস্থিত? দুনিয়ার বুকে ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা আর আমার দয়াল নবী, এই 5 জনকে আমরা পাক পাঞ্জাতন বলে জেনে থাকি। কিন্তু আমার এই মানব দেহের মধ্যে এই পাক পাঞ্জাতনের অংশগুলা কোনটুকু, তারা কোন কোন নামে কোন কোন রূপে অবস্থান করতেছে, আমার একটু জানার বিষয়। আমরা মুসলমান হিসেবে অনেকেই কোরআন তো পড়ি, তাই না? কোরআনের মধ্যে কয়টা মঞ্জিল, কয়টা সেজদা আমরা তো জানি নাকি? হ্যাঁ, 14টা সেজদা আসছে, 7 মঞ্জিল আসছে। কোরআনের মধ্যে যাহা কিছু আছে, ওই যে ব্রহ্মাণ্ডে যা ভাণ্ডতে তাহা তাই যদি থেকে থাকে, আমার এই দেহ কোরআনের মধ্যে কোন জায়গার মধ্যে সেজদাগুলি আছে, এই 14টা সেজদা এবং 7 মঞ্জিল কোথায়, কোন অবস্থায়, কি নাম ধারণ করে এই দেহের কোন কোন জায়গায় অবস্থান করতেছে, আমার একটু গুরুজির কাছে জানার বিষয়। সব কথার শেষ কথা, আর বেশি কিছু জিজ্ঞাবো না। গানের মধ্যে থাকলেও জিজ্ঞেস করব না, না থাকলেও জিজ্ঞেস করব না। শেষ কথাটা হইল 30 হরফে আমাদের পবিত্র কোরআন শরীফ লেখা, কি তাই না? কিন্তু সাধু মহাজনের মুখে শুনি আমার এই মানব দেহটা নাকি 40 হরফে গঠিত। এই দেহ কোরআনটা লিখতে 40টা হরফের প্রয়োজন হয়েছে। আমার একটু জানার বিষয়, এই যে 30টা হরফ বিভিন্ন সাধকের গানের মধ্যে এর বর্ণনা দেওয়া আছে, এইটা যদি আপনি বলেন তাতেও আমার অসুবিধা নাই, আর যদি না বলেন তাতেও আমার অসুবিধা নাই। কিন্তু এই যে 10টা হরফ, এইটার বিষয়ে কিন্তু সরাসরি এই 10টা হরফ আমার মানব দেহের মধ্যে কোথায়, কোন অবস্থায় আমি অবস্থান করতেছে, এই 10টা হরফের নাম কি, কোন সাধন করলে এই 10টা হরফকে আয়ত্ত করা যায় বা এর ভেদ মাৎসর্য জানা যায়, আপনার কাছে আমার একটু জানার বিষয়। বিনয় করে দয়াল গুরু দয়া করে রাখিও চরণের পরে, তুমি দিলে রাখিও চরণের পরে, তুমি দিলে রাখিও চরণের পরে, তুমি দিলে শিউলি দেওয়ান বিনয় করে দয়াল গুরু দয়া করে রাখিও চরণের পরে,
তরে দয়াল গুরু দয়া করে রাখিও চরণের পরে, তুমি বিনে গতি নাই। অনাদির আদি তুমি, ওয়া সাথে আছি আমি, বাঞ্চা কল্পতরু নাম ধরিয়া উদ্ধারিয়া দাও আমার। একজন শিষ্য বা ভক্ত যখন প্রথমে মঞ্চে দাঁড়ায়, তার কাছ থেকে তার গুরু একটা ভক্তি অলরেডি পাওনা হয়ে যায়। আমি সর্বসাধুগুরুর চরণে একটি ভক্তি দিব। আমার যিনি আজকের গুরুর ভূমিকায় অভিনয় করতেছেন তিনি সহ আমার ভক্তিটা গ্রহণ করবেন, তারপর আমি অন্য একটি গান করব। যে যাকে ভালোবাসে ওই মানুষটা ছাড়া তার অন্য কোনো কিছু আর ভালো লাগে না। দেখেন, ছোট ছেলে মেয়েরা যখন স্কুল কলেজে লেখাপড়া করে, তখন ওই বয়সে একজন আরেকজনকে ভালোবাসে না বাবা? হ্যাঁ, যখন প্রেমে পড়ে তখন ওরা ভালো মন্দের বিচার করতে পারে না। ওই অবস্থায় যদি বাবা মা বা গার্জিয়ান যারা আছে যদি বাধা দেয়, সেই বাধা তো মানবেই না, বরং বাবা মাকে ত্যাগ করে যেই ছেলেটাকে ভালোবাসলো বা যেই মেয়েটাকে ভালোবাসলো, তাদেরকে নিয়ে দুইজনে অন্যথায় ঘর থেকে বাহির হয়ে চলে যায়, তাই না? দেখেন, কারণ ওই যে যাকে ভালোবাসে এইটা একটা সাধারণ ছেলে মেয়ের বিষয়। তারাই একজন আরেকজনকে ভালোবেসে বাবা মাকে ত্যাগ করে, সংসার ত্যাগ করে, ধন সম্পদ ত্যাগ করে চলে যেতে পারে। তাহলে একজন ভক্ত যখন মুর্শিদকে ভালোবাসে, তার ভালোবাসার পরিমাণটা কেমন হইতে পারে? কি বাবা, আমার টিপু শাহকে যারা ভালোবাসে, আমার টিপু সাবিনে কি আর কোনো কিছু দুই নয়নে ভালো লাগে? যে যাহাই বলুক, কোনো কিছুই গায়ে লাগে না, একমাত্র আমার টিপু শাহ ছাড়া অন্য কোনো কিছুই যেন এই জগতের বুকে শান্তি দিতে পারে না, সুখ দিতে পারে না। আমার টিপু শাহর নাম লইলেই কলিজাটা শীতল হয়ে যায়। এখানে একটা ভক্তের বা শিষ্যের ভাবধারা। তো যা হোক, পালা আসছে গুরু শিষ্য। আমার যিনি শিষ্য, উনি অনেকগুলা ক্ষেপণাস্ত্র নিয়ে আসছিল। এটা সময়ের অভাবে ব্যবহার করতে পারে নাই, তখন সময় কম দিকে ছোট্ট একটা ক্ষেপণাস্ত্র দিছে, যাতে কবির সরকার আর এখানে না থাকতে পারে, উইরা চলে যায়। আমি গানের আগে কইলাম, আমি মাপ দেখাইলাম যে আমি ওইটির গান গাইছে, অন্য শিল্পীর হারমোনি বাজিয়েছি, তাহলে আমি কত ছোট, তাহলে এত ছোট মাইছে রে, এবার শক্ত মাইট দিলে মাইছে কি কব? তো যাইগে যা মন চাইছে, তবে একটা সুবিধা দিছে, আপনার মন চাইলে কইন, না মন না চাইলে না কইন। হয়, এইটা ভালো কথা। এনে 15-20টা ইউটিউব চ্যানেল আসছে, আর মানুষ তো মোটামুটি খারাপ না। এই বৃষ্টির পরেও যখন এত মানুষ, তাহলে আমার অবস্থাটা কি হবো? তো যা হোক, তবে একটা কথা বলছে যে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। তা আমি এইটা বিশ্বাস করি, মানি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এটা কিন্তু অনেক মানুষ আবার মানবে আর চায় না। এক বাদশার উজির, উজির রে কইছে শিকারে যামু, আমার সাথে যাওয়ান লাগবো। কয় হ যামু। তো
এর মধ্যেই বাদশা ওই তীর ধনুক ঠিকঠাক করতে করতে ওই তীরের গাও লাগে হাত কেটে গেছে। তো উজির কইতে জামুরে শিকারে হাতটা কাইটা গেল, এটা কামটা কি হইল? উজির কইতেছে আল্লাহ যা করে ভালো নিগাই করে, তোর বেতন দেখাইলে এই জন্যে জামু শিকারে আমার হাত কাটছে, আল্লাহ যা করে ভালো নিগাই করে। ওরা জেলখানায় পড়ে, ওরা জেলখানায় পড়ছে। উজিরে থুয়াই বাদশা শিকারে গেছে। তো শিকারে যেন গেছে, ওইখানে ছিল ওই জঙ্গলি মানুষ। এই শিকার ধরার আগে এই বাদশার ওই জঙ্গলিরা ধরছে। অগো একটা পূজা আছে, এই পূজার মধ্যে বছরে একবার করে একটা মানুষ বলি দেয়। তো সাথে যারা ছিল সব দৌড়ায় পলাইছে। বাদশা দিনারা হয় হিনারা তো নড়াচড়া কম করে আমার নাগা লালচা। উনি তো দৌড়ে পার পায় নাই, ওনারা ধরছে। দৌড়া নিয়ে জনে জেনে যে বলি দিব ওখানে নিয়ে বানছে, বাইনজা ভাও সাউ করছে। এই যে বলি দিতে পার কুরবানি দিতে নেই, কিন্তু খুদ থাকলে হয় না, নিখুঁত জিনিস লাগে। ওই যে পুরোহিত এটা বলি দিব, হ্যাঁ ভালো করে চেক করতেছে। এই চেক করতে করতে যায় দেখে আঙ্গুলের মধ্যে কাটা, কয়টা নামা, এটা বলি দেওয়া যাও না, এটা খুদ হয়েছে। ওরা নামাই দিছে, নামাইয়া সাইরা দিছে। বাদশা খুব কষ্ট করে বাইতে আইছে। আইসা কয় উজিরে বাইর করে। উজিরে বাইর করার পরে কয়, উজির তুমি যা কইছ খুব ফাইন, আল্লাহ যা করে ভালো নিয়ে করে। ওই দিন তোমার হাত না কাটতো তাহলে বলি তুই চালি করায়। কয় এইটা তো ঠিক আছে, কিন্তু তুমি যে জেল খাটলাম আগ না, এটা তোমার ভালো কু, তোমার তুমি জেলে বের থয়ে গেলাম, জেলে রইলা। কই নেও ভালো আছে। এই যে আপনার নগে আমি শিকারে গেতাম কিনা, কহ গেতা তো, তাহলে আপনার নগে তুমি শিকারে গেতাম, এই ব্যাগে দৌড় বেড়া ফলাইলো, আমি আপনার রুজির আমি কি বলা হারতাম? তাইলে আপনার নগে নগে আমি থাকতাম, আমারও ধরতো। এই আপনার কাঠা দেখে আপনার বাদ দেয়, আমারও ওখানে চড়াইয়া বলি দিত। এই জন্যে আল্লাহ যা করে ভালোর নিগাই করে। তো যা হোক, বিষয়টা সত্যি অত্যন্ত, তবে আমাদের মানতে কখনো কখনো কষ্ট হয়, মানতে হবে। তো এবার পালার মধ্যে যাই, এই ব্রহ্মাণ্ডে যা ভাণ্ডের মধ্যে তা আছে। তা ক্ষেপণাস্ত্রটা আবার কেমন দেখেন, ওই মানুষের ক্ষেপণাস্ত্র, মানে অন্য সাধকেরা লেখলে হেডা দিয়া যদি আঘাত করলে না মারেনি, যাতে বিষ টিস মা খাইয়া দিছে একবার জানি গুরুর দফার অভাব হয়। তো দেহের মধ্যে হলো 24 চন্দ্র, 24.5 চন্দ্র, পঞ্চকাবা, 6 মদিনা, 12টা সূর্য, পাক পাঞ্জাতন। এরা কোন রূপে আছে? 18টা মুকাম, কোরআন লেখা 30 হরবে, মানব দেহ 40 হরবে। ওই 30টা কোন আর না কোন, এই বাড়তি 10টা কোন না। কারণ এই 30টা অনেক সাধক গান লেখছে, হেনে পাওয়া যায়। যেটা পাওয়া যায় না সেইটা আমার কাছে থেকে নিব। আর হইল সপ্তমঞ্জিল 14 সেজদা। আর ভক্তি কত প্রকার, মানে গুরুর কাছ থেকে একবারে পড়া ব্যক্তি নিয়ে একবারে গুরু হয়ে যাওয়া। তা ভালো, আসলে গুরু হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। পালাগান করি শিখছি, শিখি নাই তো শিখার পথে আছি। তো 2-4টি কথা গান আপনাদের মাঝে রাখবো, অনেক ভুল হবে। আর গুরু শিষ্যের পালাটা এরকম, এই সব কথা সমাধান করা একেবারে পঙ্খানুপঙ্খানু সম্ভব হয় না। হয়তো কথার মাঝে 2-4টি কথায় দিক সেদিক হয়ে যায়, থেকে যাবে। তো সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই পৃথিবীর বুকে একটা চন্দ্র, এইটার 24টা পক্ষ আছে। একটা হলো কৃষ্ণ পক্ষ, আর একটা হলো শুল্ক পক্ষ। আর মানব দেহের মধ্যে 24.5টা চন্দ্র, 24 চন্দ্র, আর একটা আছে আদি চন্দ্র। আর সূর্য আছে 12টা। তবে একটু কম,
এই যে 24টা চন্দ্র যে কোম্পানির প্রশ্ন ওই কোম্পানির জবাব দিব, যাতে আর এনে কোনো ভেজাল উজাল না হয়। যেমন এই যে আপনারা হুন্ডাস কিনুন না বা গাড়ি গুড়ি কিনুন, যে ওই কোম্পানি কিন্তু গাড়ি খালি বানায় না, পার্টস আবার আগলা মার্কেটে ছাড়ে। কেড়ে ওই কোম্পানির মাল হইলে ওটা ঠিক মতো লাগবো, আবার অন্য কোম্পানিটা লাগাইলে নাও চলতে পারে, ঝামেলা হইতে পারে। এই জন্যে চন্দ্রের গান, উনি হইল মাতাল ঘরের মানুষ, মাতাল রাজ্জাক, ওনারই একটা গান দেয়, চন্দ্রের গান দেওয়া শুরু করবো, তারপরে আস্তে আস্তে 2-4টা কথা বলার চেষ্টা করবো, যদি আপনারা দয়া করে শুনেন। চন্দ্রবেদ না জানিলে সাধন ভজনের ব্যাপারটাই জানবার চাইতেছে, তো এই চন্দ্রবেদ না জানলে তার কোনো সাধন ভজনই হবে না। চন্দ্রবেদ না জানিলে তার সাধন ভজন হবে না। আদি চন্দ্রের বেদ জেনে কর সাধনায় মনা, আদি চন্দ্রের বেদ জেনে কর সাধনা। চন্দ্রবেদ না জানিলে সাধন ভজন হবে না। চন্দ্রবেদ না জানিলে সাধন ভজন হবে না। চন্দ্রবেদ না জানিলে তোর সাধন ভজন হবে না। আদি চন্দ্রের বেদ জেনে কর সাধনা ও মনা, আদি চন্দ্রের বেদ জেনে কর সাধনা। তুই সাধনা সরল গরল উন্মাদনী হাওয়ান কাঞ্চন কামিনী, নিয়েছে তলা দিয়ে বেষ্টনী, ভেদ করে আসে সিনাগো নিস্তলা দিয়ে বেষ্টনী, ভেদ করে আসে তলা দিয়ে বেষ্টনী, ভেদ করে আলে পিসাপিনী বেদ গিয়া কণ্ঠ ডালি উপর দিয়া আলে পিসাপিনী বেদ গিয়া কণ্ঠ ডালির উপর দিয়া নালিনী বরণ দিয়া চন্দ্র ডালির মুখানা, লাল নীল বরণ দিয়া চন্দ্র ডালির মুখানা। আদি চন্দ্রের বেদ জেনে কর সাধনায় মনা, আদি চন্দ্রের বেদ জেনে কর সাধনা আদি চন্দ্রের জেনে কর সাধনা আদি চন্দ্রের জেনে কর সাধনা। নন্দিনী গুলা চন্দ্র এই দেহেতে লন্ড বন্ড, দীপক মেতে নিজালি এই দেহের সাগরানা গো, দীপক মেতে নিজালি এই দেহ সাধনা গো, ডিম্বকনি জ্ঞানী গুণী এই দেহ সাধনা। ওরে নন্দিনী গুলা চন্দ্র এই দেহেতে লন্ড বন্ড, দীপক মেতে নিজালি এই দেহের সাগরানা। চন্দ্র কুমের কাউসার মুরা
ভারতের জেনে কর সাধনা অমনা আদি তন্ত্র ভেদ জেনে কর সাধনা অমনা আদি তন্ত্র ভেদ জেনে কর সাধনা 24 চন্দ্র দ্বারা এই দেহ কইরাছে খারা সহজে তা দেয় না ধরা দানাবিহীন বেদানা গো সহজে তাই না ধরা ধরা বিহীন দেহারা গো সহজে তাই না ধরা ধরা বিহীন দেহারা অমন 24 চন্দ্র দ্বারা এই দেহ কইরাছে খারা সহজে তা দেয় না ধরা দানাবিহীন বেদানা গো সহজে তাই না ধরা ধরা বিহীন দেহারা গো সহজে তাই না ধরা ধরা বিহীন দেহারা তোমার ধারা চন্দ্র করো সদ রক্ত সাগর করো মৈথুন তারা চন্দ্র করো সুদ রক্ত সাগর করো মৈথুন আদি চন্দ্রে মানুষের জনম এই মানুষেই রাপানা আদি চন্দ্রে মানুষের জন্ম হবে আদি চন্দ্রে মানুষের জন্ম মানুষেতেই রাপানা আদি চন্দ্রের ভেতরে ওই চন্দ্র সারা দেহে ভর করিয়া বেলবরণ সপ্তমী পাইয়া সুযোগ বুটে উঠে দয়া সর্বঙ্গে দয়া না গো ওই চন্দ্র সারা দেহে ভর করিয়া বেলবরণ সপ্তমী পাইয়া সুযোগ বুঝে উঠে দয়া সর্বঙ্গে দয়া না গো সুযোগ বুঝে উঠে ভাইয়া সর্বঙ্গে দেহানা গো সুযোগ বুঝে উঠে ভাই সর্বঙ্গে দেহানা সঙ্গয় মানিসায় পায়ের তলে ও ভক্ত রে পূর্ণিমাতে রই কপালে মানিসায় পায়ের তলে পূর্ণিমাতে রই কপালে তাতে সন্তান জন্ম নিলে হইয়া যায় ল্যাংরা কানা তাতে সুন্দর মনিরে ওয়া যায় ল্যাংড়া তাতে সন্তান জন্ম নিলে হইয়া যায় ল্যাংরা কানা আদি চন্দ্রের ভেদে নে কর সাধনা অমনা আদি ভেদে নে কর সাধনা অমনা আদি ভেদে নে কর সাধনা অমন সপ্তমী নবমী এলে ঘুমায় না মায়ের কুলে মুক্তি পাবি ভক্তি দিলে সূক্ষ্ম জ্ঞানী সেই জনা গো মুক্তি পাবি ভক্তি দিলে সূক্ষ্ম জ্ঞানী দেই জানা গো মুক্তি পাবি ভক্তি দিলে সূক্ষ্ম জ্ঞানী দেই জানা এই দেহে সপ্তমী নবমী এলে ঘুমায় না কেউ মায়ের কুলে মুক্তি পাবি ভক্তি দিলে
সূক্ষ্ম জ্ঞানী যেই জনা গো ভক্তি পাবি ভক্তি দিলে সূক্ষ্ম জ্ঞানী যেই জনা গো ভক্তি পাবি ভক্তি দিলে সূক্ষ্ম জ্ঞানী যেই জনা তোর অটল চন্দ্র ফাটল দিলে ও ভক্ত রে নৌকা ডুবে মরবি জলে অটল চন্দ্র ফাটল দিলে নৌকা ডুবে মরবি জলে 60 বছর বয়সের কালে মাতাল রাজ্জাকের তা হলো না 60 বছর বয়স রাজ্জাকের হইল না 60 বছর বয়সের কালে মাতাল রাজ্জাকের তা হলো না আদি চন্দ্রের জেনে সাধনা অমনা আদি চন্দ্রের জেনে সাধনা অমনা আদি চন্দ্রের জেনে সাধনা অমনা আদি চন্দ্রের জেনে সাধনা যেইভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে বলি নাই কথা আমার মনে পড়ে 12 চন্দ্র কোথায় রয় বানচন্দ্র কোথায় রয় আমার কাছে জানতে চাই গো 12 চন্দ্র কোথায় রয় আমার কাছে জানতে চাই গো বানচন্দ্র কোথায় রয় কিন্তু 12 চন্দ্র না 12 সূর্য সূর্যর কাম কি এই যে আমাদের বৈশাখ মাস যাইতেছে সূর্য মামা গেছে সেইটা ঘরের বাইরে গেলে বাবা জান যাইতে চাই চইলা মামা চেতানি দিছে এই 12খানা সূর্য একটা সূর্য দিয়ে আল্লাহ এই সারা ব্রহ্মাণ্ড চালায় এই মানব দেহের মধ্যে নাকি 12 সূর্য রয় বলছে কথা মিথ্যা নাকি আসরের ভিতরে আস্তে আস্তে ছাত্র মতো বুঝাইব ভক্তেরে সূর্যের কাম কি তাপ বের করা গরম সূর্য কখনোই ঠান্ডা থাকে না চন্দ্র হইল শীতল স্নিগ্ধ আলো দেয় আর সূর্য দেয় হইল কঠিন আলো আচ্ছা বাবা আমরা যে শীতের দিনে কথা কই মুখ দেয়া বাষ্প বাইরে না এই যে নাকের পানি চোখের পানি কানেও পানি ভরে কানে পানি যায় না যারা নদীতে গোসল করে এই পানি দেওয়ার পানি বাইর করে না আচ্ছা বাইর করে দেখে তো এটা ভাইয়া ভাইয়া পরে এটা গরম না ঠান্ডা এটা গরম তাহলে এই যে আমাদের মানব দেহের মধ্যে যে কয়টা ছিদ্র আছে এই যে দুইটা এই যে দুইটা এই যে দুইটা এই যে একটা 7টা নিচে দুইটা 9টা এই 9টা জায়গা থেকেই গরম বাহির হয় আরো 3টা রইয়া গেছে একটা জায়গায় দেয় বাইর হয় কিন্তু এটা পানি 3 রকমের ইউটিউব আছে কি দেখি কই না মেয়া মাইসের হলো 3 রকমের পুরুষের 4 রকমের একটা জায়গাতে পানি বাইর হয় পুরুষের 4 রকমের মহিলাদের হলো 3 রকমের মহিলাটা তো কি জানুন ওটার পেশাল পারলাম না নাকি জানুন না যদি না জানুন তাহলে কপালের মধ্যে ওই যে রোজ যখন বেশি উঠে খাবরা দে বই থাক বাইরে তাই বুঝবেন যে এটা কি হইল পুরুষের 4 রকমের হয়
একটা হইল মসি, হাদিস আছে, এটা বুখারী শরীফের হাদিস। একটা নাম হইল মসি, আর একটা হইল মজি, আর একটা হইল বীর্য, আর একটা হইল পুসরাব। মজি হইল এইটা যখন আকাশ মেঘলা থাকে, আমাবস্যা পূর্ণিমা হয়, এটা দেখবেন একেবারে দেহ আপনার পরিপূর্ণ সুস্থ, কিন্তু ঘন ঘন পুসরাব হয়। কিন্তু পুসরাব এই কালারটা ওই হঠাৎ করে একটু অল্প হয়, এটার কালারটা পুসরাবের কালারের মতো না। এটা হলো মসি, আর একটা হইল মজি। এইটা হইল ওইটাতে কোনো মানুষ সৃষ্টি হবো না, ওইটার কালারও মানুষ সৃষ্টি হয় ওই রকম না, কিন্তু ওটা আঠা। একটা মানুষ উত্তেজিত হইলে তখন তার এইটার ভাব হয়, এটা নাম হইল মজি। নাম নেগত হয় না, নাম নেরা কহাবাই না, জাগ হয় তারা কহাবো। এগুলা যে বাইর হয়, এটা আলাদা পথে বাইর হইয়া এক মুখ দিয়ে বাইর হয়, এগুলাও গরম। এই গরম যেগুলাতে বাইর হয় এইখানে এই সূর্যের ভাব আছে, এগুলোই হলো মানব দেহের সূর্য। আর এক কথা জিগাই মতে, আসরের ভিতরে কোথায় রয় 18 মুকাম গো বলে দেন আমারে। মেলা দিন ভরে রে পুঞ্জি বেতি বাইর করে লাইছে রে। এই 18টা মুকাম দেহের মধ্যে আছে, নামগুলা কই দেই। মুকামে মাহমুদা, মুকামে ইব্রাহিম, মুকামে সুনতালুন নাসিরা, মুয়াজেদ, উরাউল উরা, আরওয়া, নাসুদ, লাহুদ, মালকুত, জবরুদ, আহুদ, লামাকাম, হামাকাম, বেলভেল, নাসি, খায়ের নাসি, বেলকুয়া, মুকামে সুনিয়া। এই হইল 18টা মুকাম। সেজদা কত প্রকার না ভক্তি? ভক্তি কত প্রকার? ভক্তির ধরন আছে, ভক্তি আছে। একটা হলো বাটপারি, আর একটা হলো পাইকারি। পাইকারি যেটা হলো অতি ভক্তি চুরের লক্ষণ, মানে ভিতরে তার কোনো কিছু নাই কিন্তু ভাবটা দেখাইতেছে খুব। দেখবেন কিছু কিছু মানুষ সামনে পাইয়া ভাই হাই রে হাই এর খাওলাদা দূরে কত দিন হয় আপনার দিন, আপনার কথা কত কইতাছি। যে কালকে বাড়ি না ঘুরলাম, পুলহান না ঘুরলাম, বন্ধু বান্ধব ব্যাগ কিনে কই এর ব্যাগটি মিশা কথা, এটা তার অন্তরের কথা না, কিন্তু বাপ দেখাইতেছে এর নাকি খুব ভক্তি প্রেম আছে, কিছুই নাই। এগুলো পাইকারি। আর সত্যিকারের ভক্তি যেটা, সেটাকে এই মাথা নোয়াইলেও বিষয় না, না নোয়াইলে না। আচ্ছা, আমার টিপু সার বাবার এইখানে যারা আসছেন তার সাথে ভক্তি বিশ্বাস প্রেম না থাকলাইছে, হ্যাঁ, তার সাথে ভক্তি বিশ্বাস প্রেম আছে। ভক্তিটা হয় মূলত হৃদয়ে, ভক্তিটা হয় মূলত হৃদয়ে। তারপরে এই ভক্তিটা বহিরাঙ্গে প্রকাশ করে কখনো কখনো লাভ হতো আইলাল আশেকিন, যখন একটা আশেক হয়ে যায় মাশেককে দেখে তখন সে পায়ের মধ্যে পড়ে যায়, সেটাই হয় ভক্তি। আরেকটা ভক্তি আছে, সেটা হইল নববিধা ভক্তি, সেটা গুরুর কাছ থেকে কৌশল জেনেই করতে হয়।
পাক পাঞ্জাতন কোথায় আছে আমার এই দেহের ভিতরে কি রূপেতে থাকে তারা গো বলে পাক পাঞ্জাতন যার দেহে নেই তার দেহই নাই। অনেক কিছু বলা প্রয়োজন, আমি কি কই। আগুন পানি বাতাস মাটি নু, এটা হলো 5টা জাত শক্তি। এই মানব দেহটা লা ইলাহা ইল্লা আল্লাহু, এটা 5টা জাত শক্তি দিয়ে মানব দেহটা সৃষ্টি। আগুন পানি বাতাস মাটি নূরে ছাপা গেছে রয়া, আগুনের বাগে আমার মৌলাই আলী গো গিয়াছে রহিয়া। বাতাসার পানিতে তুই ইমাম ভক্ত আপনারে জানাই, নূরের বাগে আমার দয়াল নবী, মাটির বাগে আমার মাথাতে মারো। পঞ্চজিজে মানব দেহ দিছে মাওলাই গোরে, এই পঞ্চভাগ দেহের মধ্যে গো সদাই বিরাজ করে চিনতারে গুরু ধরে, চিনতারে গুরু ধরে ভজসি পুষা বাবারে চিনতারে গুরু ধরে, ভজসি পুষা বাবারে চিনতারে গুরু ধরে। বাবা এই পাক পদ্ধতিকে চিনতে হলে গুরুকে সঙ্গে রেখে চিনতে হবে। আর একটা প্রশ্ন করছে, এই দেহের 10টা হরফ, এই 10টা হরফের নাম কি? এখানে না, গেছে তো শুইটা গেছে, এটা মনে থাকে না তো, বাইর করে রাখছিলাম কিন্তু উল্টা গেছে, আমি পরে বলতেছি। আচ্ছা, এই যে কথাগুলা এখন হইলো দেহের মধ্যে কাবা, আর হলো সপ্ত মঞ্জিল। মঞ্জিল কারে কয়? মঞ্জিল চিনেন না আপনারা? লেখে না যে অমুক মঞ্জিল, মানে বাড়ি ঘর, একটা রুম, কোঠা। দেহে আছে সপ্ত মঞ্জিল, ভক্তের রেজা নাই। এই সপ্ত মঞ্জিলে গো 7 জন পাওয়া যায়, দম কদম অহম ফহম আক্কেল এলেম কয় তারে। এই 7 কুঠার মধ্যে বাবা 7 জন বসত করে, এক এক দরজার মধ্যে গো 70,000 পর্দা রয়। জিকিরের মধ্যে পর্দা কাটাইতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা জিকিরের মাধ্যমে
এই পর্দাগুলা কাটাইতে হয়। এক একটা পর্দা কাটাইতে কাটাইতে আমার মৌলার সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়, সেটাই দেহের মধ্যেই। তো মোটামুটি বলার চেষ্টা করলাম। আর এই যে 7-10টা হরফ এটা আমি পরে বলতেছি। তো শিষ্য তো বড় কঠিন, শিষ্যের কাছে একটু কিছু জানবার বাসনা করি। আজকে হইল প্রথম গান। আজকে আমার বোনের সাথে আমার বড় বোন দেখা। সেই যে গুরু ভজতে হইলে একটা মানুষ যখন বায়াত হয় কয় না গো সব দয়াল তোমারে দিছি, বলি কিনা আমরা। তাহলে সব যদি তারা দিয়ে থাকি তাহলে আমার বলতে আর কিছু নাই। আমার এই দেহটা যে এটা হইল 4 অংশ বাবার, 4 অংশ মায়ের, আর আল্লাহর দেওয়া 10টা অংশ আছে। এই 18 চিজ হইল মানব দেহ গঠন। তাহলে সব তো দেওয়াই, নিজের তো কিছুই নাই। তাইলে যে গুরু যে ভজন করবেন আপনি, এটা আওলাইতা জিনিসটা তো ভজন হয় না। আপনি আমারে বসবেন কি দিয়া? আপনার বলতে কি আছে সেই জিনিস দিয়ে গুরুকে ভজতে হবে। আপনার কি জিনিস আছে সেইটা দিয়ে গুরুকে ভজন করবেন। এই একটা কথা আমার শিষ্যের কাছে রাখলাম। তো আমি এই বাবার দরবারে দ্বিতীয়বার আসলাম। আমি নিজেও আশ্চর্য হয়েছি আজকে এই বাবার কাছে। এই আরজি করার পরে আমার আল্লাহ পাক এত সুন্দর রহমত দান করবে। অলিয়া উলিয়াদের খেলা বোঝা যায় না। আল্লাহর একজন অলি তার কাছে যায় কইতেছে যে আপনার আল্লাহর একজন প্রিয় বান্দা, আপনার কথা আল্লাহ শুনবে। এটা তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আছে। তাহলে আপনি যদি আল্লাহর কাছে কইতেন, ওইখানে সময় খুব খরা করছে, বৃষ্টি হয় না, তাহলে বৃষ্টি হইতো। তখন উনি বলতেছে যে আমার সাথে আল্লাহর সাথে কয়দিন ধরে বনাবনি হইতেছে না, বনে না, তাহলে বৃষ্টি কেমনে আসবো? ওই এক কাম করো, এই আমার মাথার টুপি এইটা নিয়ে শুকে দাও। তো মাথার টুপিটা খুলে দিছে, উনি শুকে দিছে, ঝুপ ঝুপি বৃষ্টি নামছে। কই তোমাকে কই নাই আল্লাহর নকে বনে না, আমি টুপিটা শুকাবার দিছি তো ভিজাই দিলি। এটা তার বহিরঙ্গের ভাব। আল্লাহর সাথে তো মধুর প্রেম বিদায় ওলিরা যা চায়। এর একটি অংশ কিন্তু আমার বোন বলেছে প্রথম স্টেজেই, যে কিছু মানুষ আছে তারা নফল ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে আল্লাহ পাক তাদের মধ্যে কোনো ফারাক রাখে না, তারা সম্পূর্ণই তার হয়ে যায়। তো গুরুর কাছে আসা হইল নিজেকে বিলীন করে দিয়ে গুরুকে ভালোবেসে তার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলকে লাভ করা। বাবা, এটা যার সম্ভব না হয় সে বড় বাঘা হয়ে যায়। গুরুর প্রতি কেমন ভালোবাসা থাকতে হয়, গুরুকে কেমন মানতে হয়, এইটা আমি শুনেছি যে আমাদের রশিদ সরকার ছিল না, উনি ছিলেন তুলাচানের একজন মুরিদান। ওনার একটা মেয়ে ছিল, নাম ছিল তার শিল্পী। তিনি শখ করে খুব আশা করেছিলেন তাকে শিল্পী বানাবে। তাই শিল্পী বাড়ির পাশেই একটা পুকুরে গোসল করতে গেছে। ওরই সমবয়সের, হয়তো আর একটু বয়স বেশি, তেল দিছে, একটা ইটাতে তেল দিছে বাবা বুকের মধ্যে লাইগা এই মেয়েটা মারা গেছে। তো
ওইখানে তো কেউ ছিল না, এটা পরে জানাজানি হয়েছে যে এইভাবে মারা গেছে। তো তাকে খুঁজতেছে, পায় না, খুঁজতে খুঁজতে তো একজন বলছে তো ওরে তো আমি এই পুকুরে গোসল করতে দেখছি। পরে লোকজন নাইমছে, নাইমা দেখে যে সত্যিকারেই সেই পুকুরের মধ্যে রশিদ সরকারের মেয়ের লাশটা পাওয়া গেছে। তো জানতে পারছে যে ওই বাড়ির পাশে একটা ছেলে তাকে ঢেল দিয়ে মারছে। তো রশিদ সরকার তাকে আগুনের মতো হয়ে খুঁজতেছে, মেয়েকে মেরে ফেলেছে, মামলা হয়ে গেছে। এই মামলা লড়তে লড়তে ওই ছেলেটা একেবারে পথের ভিখারি হয়ে গেছে। সেই রংপুর গিয়ে পলাই রয়েছে। বাবা পলাইয়া কয়দিন থাকর যায়, একজন বুদ্ধি দিছে বৈরবের রস কিন্তু একমাত্র বাঁচার উপায়, তোরা তুলাচাঁদের কাছে যা। রশিদ সরকার এমন মানুষ, কারো কথা না আসলে তুলাচাঁদের বাইরে সে যাবে না। তো তারাই কথা শুই না, তারা বাপ বেটা দুইজন যাইয়া সেই বরিয়াবর তুলাচাঁদের বাড়ি পৌঁছাইছে। যাই বলতেছে, দয়াল আপনার কাছে আমরা মুরিদ হতে চাই। যে তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হইল মানিকগঞ্জ, রশিদ সরকারের বাড়ির পাশে। তার বাড়ির পাশে ওইখানে আমি যাই, ওইখানে বয়াত হইল না, এইখানে আসছো সরকারের কিছু বললা না। তখন তারা খুইলা বলছে যে এই ঘটনা, তার মেয়েটা আমার এই ছেলেটা ঢেল দিয়ে মাইরে ফেলাইছে। এখন মারেন কাটেন, আপনার কাছে আসছি, যা করেন আপনি করবেন। তো তুলাচাল বলছে, থাকো তোমরা, সরকারকে সংবাদ পাঠাই দিচ্ছে, তাড়াতাড়ি আসতে বলো। এর মধ্যে ওই দুজনকে মুরিদ করে নিছে। রশিদ সরকার যখন আসছে বলে, রশিদ তোর মেয়েটাকে যে মারছে তাকে তুই খুঁজতেছিস? তারে পাইছি, যে কোথায় বাইর করে দেন, ওরে মাই দেখলাম। বলে পাগল, তাদের তোর কাছে দেওয়ার জন্যই তো তাকে আটকাই রাখছি। বলে কোথায়? বলে রাখছি ঘরের মধ্যে। বলে দয়াল ঘরের মধ্যে রাখছেন, বাইর করে দেন। যে বাইর করে দেবো ঠিক আছে, কিন্তু তার আগে একটি কথা শুন পাগল, ওরা আমার কাছে আসছিল, কিন্তু আমি ওদেরকে বায়াত করে নিছি। এখন তোরাতে ছাইরে দিলাম, তুই দরজা খুলে যাই ইচ্ছে তাই কর। সাথে সাথে বাবা দয়ালের পায়ের মধ্যে পড়ে গেছে। দয়াল রে সরকার বলছে, বাবা আমার গুরু তুলাচাঁদের চরণে যার জায়গা হয়ে গেছে, তাহলে আর আমার তরিকার ভাই হয়ে গেছে, ওদের আর আমি কি করতে পারি? দরজাটা খুইলে ওদেরকে বুকের মধ্যে জড়িয়ে নিচ্ছে। ভাইয়ে জানে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাই সুখে যার হৃদয় কালাবে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। ভাই সুখে যার হৃদয় কালাবে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, অন্য জানে না। হাসানকে হারাইয়া রে হুসেন কারবালা,
পানি খাইল না ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার গলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ওরে তরিকার ভাই গলার মালা রে ভাই জানে ভাইয়ের জ্বালা আমার টিপু সজ্জনের ভক্ত জানা রে টিপু শাহ বাবার ভক্ত জানা বুকে বুক পিলা বাইরে জড়াইয়া ধরলে মনে হয় আর সে আমার টিপু সান বাবা ভাইয়ে ধরে ভাইয়ের গলা ভাই ধরে ভাইয়ের গলা তরিকার ভাই গলার মালা রে ভাইয়ে ধরে ভাইয়ের গলা ওরে তরিকার ভাই গলার মালা রে ভাই ধরে ভাইয়ের গলা তরিকার ভাই গলা গলা রে ভাই ধরো ভাইয়ের গলা যার হারাইছে জোরারি ভাই সেই তো জ্বালা জানে আমার টিপু চন্দের মুড়ির যারা গোজল রে নয়নে দয়াল তোরে কোথায় পাবো দয়াল তরে কোথায় রে পাবো তার মুখ দেখা প্রাণে জুড়াবো রে দয়াল তোরে কোথায় রে পাবো কার মুখ দেখা প্রাণ জুড়াবো রে দয়াল তরে কোথায় পাবো কার মুখ দেখা প্রাণ জুড়াবো রে দয়াল তরে কোথায় রে পাবো আমার গুরুর প্রতি যার মহব্বত প্রেম থাকে গুরুর জন্য সে সব ত্যাগ করতে পারে গুরুর হুকুমই তার সকল শিরোধার্য হয়ে যায় তো সেইখান থেকে আমি একটি রশিদ সরকারের গান দেখতে বসে যাব আমার টিপু সাকে যে ভালো রে বসে দুষ্ঠাকে নাইয়া কেটে বিষের ভবে পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা রে তাহা পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসী রে যে পুইরাছে গৌর প্রেমের পুরায় রে যে হইয়াছে গনিশা প্রেমের পুরা নগরবাসী রে যে হইয়াছে টিপু শাহ বাবার পুরা ওরে বন্ধুরে যে ভালোবাসে রে ও ভক্ত বন্ধুরে যে ভালোবাসে দুষ্টাকে নয়া গেলে পিঠে উইরা দেহ হয়াছে আঙ্গেরা নগরবাসী রে এ পুরাতে দয়াল নামের পুরা ওর দে পুরাতে টিপু তাদের পুরা নগরবাসী রে যে পুরাতে দয়াল নামের পুরা ওরে মুর্শিদ প্রেমে এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মোরা রে জ্ঞান থাকে না হয় গো সে হারা নগরবাসী রে গান থাকে না হয় গে দিশে হারা নগরবাসী রে গান থাকে না হয় গে দিশে
খারা প্রাণ থাকিতে না মোরারে জ্ঞান থাকে না হয় গো দিশে হারা নগরবাসী রে জ্ঞান থাকে না হয় রে দিশাহারা নগরবাসী রে জ্ঞান থাকে না হয় রে দিশাহারা ও তার ভালো মন্দ দুইটাই সমান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাই টিপু সরকার ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাই বন্ধু আর গান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাই গণি সরকার যারা কামে পীরের তরি ধরার ববে আমার যারা টিপু চান্দের প্রেমের ধরা নগরবাসী রে হইয়াছে নামের পুরা ওরে দে পুরাতে পুরা নগরবাসী রে দে পুরাতে নামের পুরা ওরে দে পুরাতে টিপুদাতে পুরা নগরবাসী রে দে পুরাতে নামের পুরা ও তার ভিতরে বাহিরে দয়া শয়নে সপনে দয়াল রে বুঝে না সে ভালো মন্দের ধারা নগরবাসী রে বুঝে না সে দয়াল তানকে ছাড়া নগরবাসী রে বুঝে না সে দয়াল তানকে ছাড়া ও তার ভিতরে বাহিরে দয়া শয়নে সপনে দয়াল কান্দে বুঝে না সে বন্ধুরে ছাড়া নগরবাসী রে বুঝে না সে ঘুরে ছাড়া নগরবাসী রে বুঝে না সে ঘুরে ছাড়া ও সে মাথায় লইয়া দুঃখের বোঝা মাথায় লইয়া দুঃখের বোঝা করে টিপু চন্দ্রের পূজা মাথায় লয়া দুঃখের পূজা করে জীবনের পূজা মাথায় লইয়া দুঃখের পূজা করে দয়াল চন্দ্রের পূজা সামনের কইরা ভাবের মূর্তি খারারে তারা সামনে কইরা বাবের মূর্তি খারা নগরবাসী রে যে হইয়াছে রাতের পূজা ওরে যে পুরাতে রাতের পূজা নগরবাসী রে যে পুরাতে দয়াল নামের পূজা ওরে যে পুরাতে দয়াল নামের পূজা নগরবাসী রে যে পুরাতে দয়াল নামে পূজা সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো মন্দিরে রশিদ সরকার সেইভাবে রেখে মোরা নগরবাসী রে রশিদ সরকার সেইভাবে রাখে মোরা নগরবাসী রে রশিদ সরকার সেইভাবে রাখে মোরা ওরে সে যে সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো মন্দিরে সরকার রশিদ সেইভাবে রেখে মোরা নগরবাসী রে সরকার সেইভাবে রাখে মোরা নগরবাসী রে সরকার সেইভাবে রাখে মোরা সে ভাবের উপর পাপ দেখাবে ভাবের উপর পাপ দেখাবে হঠাৎ একদিন চইলে যাবে যাবে ভাবে যাবে হঠাৎ চইলা যাবে ভাবের উপর
তোরা রে ববে তালাশ কইরাও আর পাবি না তোরা নগরবাসী রে যে হইয়াছে দয়াল প্রেমের পুরাণ ওরে যে পুইরাছে প্রেমের পুরাণ নগরবাসী রে যে পুইরাছে দয়াল প্রেমের পুরাণ ওরে যে পুইরাছে দয়াল প্রেমের পুরাণ নগরবাসী রে যে পুইরাছে টিপু নামে পুরাণ আমার দয়াল রে যে ভালোবাসা রে তোরে যে ভালো রে বসে দুঃখকে নাইয়া গেলে পিছের ভবে তুইরা দেহ হইয়াছে আঙ্গনার দাহা তুইরা দেহ হইয়াছে আঙ্গনা নগরবাসী রে যে হইয়াছে দয়াল প্রেমের পুরাণে যে হইয়াছে সুন্দর প্রেমের পুরাণ নগরবাসী রে যে হইয়াছে আমার গনিশা পুষা বাবার প্রেমে আমার যাহা জিজ্ঞাসা ছিল, আমাদের সময় বোধ হয় আর 1 ঘন্টার মতো আছে। আমার যাহা জিজ্ঞাসা ছিল সাধ্যমতো জবাব করি। বলে আমি বলছিলাম উনি যখন মানে আমাকে যখন উনি বায়না করে নেয়, এটা অনেক বছর আগে মালিক সরকার বাবাজির সাথে গান করেছিলাম, তখন উনি মানে টুকটাক একটু গান করে এটা ওনার মুখে উনি বলেছেন। আমার আসলে এভাবে স্মরণ নাই, যেহেতু আমার কখনো এইভাবে মানে সাক্ষাৎ হয় নাই। আরেকবার অন্য কোনো একটা শিল্পীর সাথে গান ছিল, সেখানে উনি তখন হারমোনিয়াম বাজাচ্ছিল। তো উনি বললেন যে আমি এত ছোট মানুষ, তার চাইতে কত মানে গানের জগতে কত পরে, উনি একজন সিনিয়র মানুষ হয়ে আমার এরকম কষ্ট দেওয়াটা কি ঠিক হইল? আমি বিষয়টা আগেই বলে গিয়েছিলাম। আমি যদিও সরাসরি তার গান শুনি নাই, আমি হঠাৎ করে একদিন মোবাইলের মধ্যে মোবাইলে দেখতেছি, হঠাৎ করে মোবাইলের মধ্যে চলে আসছে ফকির আবুল সরকারের সাথে ওনার একটা পালা গান। ওইটাও বোধহয় গুরু শিষ্যই না কি ছিল, আমার পালাটা স্মরণে নাই। তা আমার মনে হইল উনি ওইটার মধ্যে যে আলাপ আলোচনাগুলি করেছে, ছোট বাদাবা আলাপ আলোচনাগুলি করেছে, আমি আমার যে কর্তা ওনাকে জিজ্ঞেস করলাম এই শিল্পীটা কে। তখন উনি বলল যে ওর নাম হলো কবির সরকার, উনি আমাদের জসিম কাকার হলো ছাত্র। তো যখন জসিম সরকার বাবাজির কথা বলেছে, তখন একটা আলাদা একটা মহব্বত তার প্রতি তৈরি হয়ে গেছে অলরেডি আগেই। তবে যদিও সাক্ষাৎ হয় নাই, তো তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এটা মানে আসলে জাতিসাপ। তো ওই আশা নিয়ে, ওই ভরসা নিয়েই আসলে বড় ছোটর বিষয় নিয়ে এখানে আলাপ আলোচনা না, দোষটা আমারও না। কারণ যারা পালা দিয়েছে তারা আপনাকে গরুর পালা দিয়েছে, এখানে যদি আমাকে গরুর পালা দিত তাইলে আপনিও যাহা বলতেন আমার মাথা পেতে নিতে হতো, তাই না? তো এখন তারপরে আমার কুরবান ভাই বলছে যে উনি তো তত্ত্ব তালিমে ভালো, কারণ আমার চাইতে ওনারা বেশি জানে, যেহেতু ওনারা আগাই না গান আরেকবার গাওয়াইছে, ওনাদের একটা মাপ আছে, ওনাদের জানা আছে যে আপনার মধ্যে কি আছে। এই জন্য আমাকে বলেছে যে শক্ত করে 2-4টা কথা আপনি একটু তারে জিজ্ঞেস করবেন। এই জন্য আমার মানে এই আলোচনাটুকু। তো আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এবার আমার কাছে একটা প্রশ্ন এসছে বাবা। প্রশ্নটা হলো এরকম, আমার যে মানব দেহটা
আমি না শুধু আমি তার আগে আমি আর একটা কথা বলি আগে আগে তার প্রশ্নে যাওয়ার আগে আমার একটা খটকা আমি একটু লেখা রাখছি কিন্তু আমি ভুলে গেছিলাম। কথাটা হইল আমরা দাঁড়িয়ে একটা সওদাগরের একটা রাজার একটা ঘটনা শুনলাম না? রাজাই যাবে বাণিজ্য করতে নাকি সওদাগর, আচ্ছা শিকার করতে যাবে, তো বের হবে এমন সময় কোনো একটা কিছুর মধ্যে লেগে অনিচ্ছাকৃত একটা হাতটা মানে একটা অংশ কেটে গেছে। এই জন্য উনি দুঃখ প্রকাশ করতেছে। উজির ডাক দিয়া কয়, আপনি দুঃখ করেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজাই ক্ষিপ্ত হইয়া কয়, উজিরে নিয়ে জেলখানায় ভরে থুক। এখন রাজাই গেছে শিকার করার জন্য, তো ওই দেশে আবার বলি দিতে হবে। ঘটনাটা আপনাদের সামনে তিনি বলেছেন। তো বলির জন্য একটা রাজপুত্র বা রাজা দরকার, কিন্তু বলির যে জিনিসটা, কোরবানির যে জিনিসটা, এটা সব সময় অক্ষত প্রয়োজন। যদি কোনো খুঁত থাকে তাহলে সেই জিনিস দিয়ে কখনো আল্লাহর কোরবানি সম্পন্ন হয় না। আচ্ছা, অনিচ্ছাকৃতভাবে একটু হাতটা কেটে গেছে, এই জন্য তাকে দিয়ে বলি দেওয়া যাবে না, কারণ তিনি নিখুঁত নয়, তার মধ্যে খুঁত হয়ে গেছে, তিনি দোষী হয়ে গেছে। এই জন্য তারে দিয়া আর গুরুর সেবা করানো সম্ভব না, তার বলিতেই সে লাগে না, কোরবানিতে লাগে না। কিন্তু আমার একটু জানার বিষয়, এই যে মানব দেহে 16 আনা বস্তু দিয়ে আল্লাহ পাঠাইছে, এই জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে কিছু অংশ কেটে যে ফেলে দেওয়া হয়, এই জিনিসটা কি খুদ হয় না? আমার কথাটা কি বুঝছেন? হ্যাঁ, মনে হয় বুঝেন নাই। সুন্নতে খাতনা করায় না? হ্যাঁ, এই যে খুদ খাতনা করায় ইচ্ছাকৃত খুদ জিনিস দিয়ে তো আর আল্লাহর মানে ইবাদত, আল্লাহর কোনো সেবাই লাগবে না, গুরুর সেবাই লাগবে না। তাহলে ইচ্ছাকৃতভাবে এই যে দেহের থেকে একটা অংশ কেটে ফেলে দেওয়া হয়, এই খুদ জিনিসটা দিয়ে গুরুর সেবা বা আল্লাহর ভজন সাধনে কিভাবে কাজে লাগে, আপনার কাছে আমার একটু জানার বিষয়। সময় স্বল্পতা, পরিবেশের কারণে মন খুলে গান গাইতে পারলাম না, মন খুলে কথা বলতে পারলাম না, এটা একটা দুঃখ রয়ে গেল। এবার আসি, মায়ের 4, বাবার 4, আল্লাহর দেওয়া 10, 18 চিজে এই মানব দেহ গঠিত। আপনারা এগুলি জানেন, অযথা কথা বলে আজকে অন্তত দীর্ঘায়িত করব না। আবার যদি টিপুসা আনে কখনো, পরিবেশ যদি ভালো থাকে, মন খুলে কথা বলবো। তো মায়ের 4, মায় আমাকে দান করেছে, বাবা আমাকে দান করেছে, আল্লাহ আমাকে দান করেছে। দানের জিনিস দিয়া গুরুর সেবা হয় না। তাহলে আপনি যে গুরুর ভজনা করবেন, গুরুর সেবা শুশ্রূষা করবেন, আপনার বলতে নিজস্ব কি সম্পদ আছে, যে এই সম্পদটা দ্বারা আপনি আপনার গুরুকে সন্তুষ্ট করতে পারেন। এখানে আমি অনেক কথাই বলতে পারতাম, সেদিকে যাব না। আচ্ছা দেখেন, মানুষ যদি কোনো জিনিস কাউকে দান করে, সেটার মধ্যে কি আর তারও কোনো অধিকার থাকে বাবা? হ্যাঁ, একটা ভিক্ষুক গিয়ে যখন গৃহস্থের দুয়ারে ভিক্ষা চায়, ওই গৃহস্থের জন্য ফরজ হয়ে যায় ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়া। যখন ভিক্ষাটা দিয়ে দিল, যখন ভিক্ষা দিয়ে দিল, ওই ভিক্ষুক যখন ঝোলার মধ্যে ওই গৃহস্থের যেই ভিক্ষাটা তার দিল, যেই জিনিসটা দিল, ওই দানের জিনিসটা যখন তার ঝোলার মধ্যে ভরে, ওই জিনিসটা তার হয়ে যায় না? হ্যাঁ, তো তার জিনিস দিয়ে সে যা খুশি তাই করবে কি? হ্যাঁ, তার জিনিস দিয়ে সে ওইটা দিয়ে খিচুড়ি রান্না করে খাবে না, জাউ রান্না করে খাবে না, ভাত রান্না করে খাবে, এটা হলো ভিখারির বিষয়, তাই না বাবা? এটা একটা বিষয়। আর একটা যে দেশের মধ্যে যদি আমি যাই, তাহলে মনমোহন দত্ত বলেছে, চোখের জল আর হৃদয়ের টান সেবিনে কি মন্ত্র আছে, প্রাণের প্রাণ কাছে, একবার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। এই চোখের জল ছাড়া, হৃদয়ের ভাব ভক্তি ছাড়া
গুরুকে দেওয়ার মতো একজন ভক্তের জন্য আর কোনো কিছুই থাকে না। কি বাবা, হৃদয়ের মধ্যে আমার টিপু সার প্রতি ভক্তি নাই। বছর বছর বড় বড় গরু আইনা দিলেন, তাতে কি আমার টিপু সার খুশি? না না, কখনোই খুশি না। ধনী মানিকে সে পার করে না, পার করে শুধু একমাত্র নামের কাঙাল যারা। গুরু কখনো ধন সম্পদ চায় না রে, আমার টিপু সার কখনো ধন সম্পদ চায় না। হৃদয় দিয়ে নয়নের জলে যদি কোনো ভক্ত আমার টিপু সাকে ডাকে, সে আর দূরে থাকতে পারে না রে। দেখেন, খাজা বাবার একজন ভক্ত, উনি ছিল জাহাজের নাবিক। যারা জাহাজ চালায় তাদেরকে নাবিক বলা হয়। উনি জাহাজের চাকরি করে একবার ছুটি পেয়ে খাজা বাবার দরবারে, বাড়িতে যাওয়ার আগে খাজা বাবার দরবারে গিয়ে উপস্থিত হয়েছে। আপনাদের দুয়ার বরকতে খাজা বাবার দরবারে যাওয়ার সেই সৌভাগ্য আমার হয়েছে। খাজা বাবার দরবারে গিয়ে বলছে, বাবা আমার অনেক দিনের মনের ইচ্ছা, আমি আপনার কাছে বায়াত হব, আমি সময় স্বল্পতার কারণে পারি না। আপনি আমাকে যদি কৃপা করে আপনার চরণে একটু আশ্রয় দিতেন, আমি বড় ধন্য হব। ও বাবা, ওই যে রশিদ সরকারের কথা বললো না, বরিয়াবর আমার বাড়ির খুব একটা দূরে না। শৈলে প্রতি বছরই এটা দায়িত্ব হয়ে যায় অন্তত একটা ঘুরানি দিয়ে আসা, এত বড় একটা দরবার। রশিদ সরকার একবার বরিয়াবর দরবারে গেলাম, গিয়ে তখন হাসিব বাবাই আছে, রশিদ বাবাই আছে। তা আমি গিয়ে হাসিব পিসাবের যে বাড়ি, তুলা চাঁদের যে বাড়িটা, ওই বাড়িতে গিয়ে খোঁজ করতেছি। রশিদ সরকারের মতো মানুষ নিশ্চয় 2 তলা 3 তলার উপরে সে শুয়ে আছে, নিশ্চয় তারে কোনো ভক্তবৃন্দরা পাউটাও টিপতাছে, উনি খুব আরামায়েশের মধ্যে আছে। এত বড় একজন মানুষ, উনি একজনকে জিজ্ঞেস করলাম, রশিদ সরকার কোন জায়গায়? বললো উনি তো ঘরের মধ্যে না, উনি তো এই দরবারে থাকে না। কোথায় থাকে? আপনারা বরিয়াবর কে কে গেছেন আমি জানি না। বরিয়াবর যে দরবারটা, দরবারের সামনে কিন্তু বিশাল বড় একটা চক, যেই চকের মধ্যে উরস হয়। এই চকের দক্ষিণ পাশ দিয়া পাকড় গাছ আছে কিন্তু অনেক। এই একটা পাকড় গাছের নিচে উনি একটা তাঁবু টানায় ওই ধুলার মধ্যে পড়ে। বিশাল ভারী দেহের মানুষ ছিল তো। খুঁজতে খুঁজতে ওইখানে গিয়ে পৌঁছাইলাম। পৌঁছাইয়া দেখি শুয়ে রয়েছে। দেখেন, জ্ঞানী মানুষ কখনো ঘুম যায় না। যত ঘুমের মধ্যেই দেখবেন, ভাববেন যে উনি বোধহয় ঘুমের মধ্যে আপনি কথা বলতেছেন, সে সবকিছু শুনতেছি। জ্ঞানীরা কখনো ঘুম যায় না। থেকে মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায়ও না। গিয়ে দেখি উনি খুব নাক ডাকতো, বিকট আওয়াজ হইতো, বিকট আওয়াজ করে নাক ডেকে ওইখানে ঘুমাচ্ছে। তো গিয়ে আস্তে আস্তে পাশে গিয়ে বসছি। ওনার সাথে কথা বলতো তো ভয় করতো। বড় বড় মানুষের কথা বলতে পারতো না, আমরা তো পোলাপান মানুষ। তা আমি আবার একটু ছোটবেলা থেকে একটু প্যান্ডল কিছিনি। তো গিয়া যখন ওখানে বসছি, আমরা কথাবার্তা একটু কানাকানি করতেছি। রশিদ সরকার এই ধুলার মধ্যে এইভাবে পড়ে রয়েছে। এত বড় মাপের একজন শিল্পী, উনি এটা শুনছে। শোনার পরে হাতটা মোছার দিয়ে একটু তাকাইছি। তাকাইয়া যখন আমাদেরকে দেখছে, ওনার একটা ভক্ত ছিল আমাদের বারোইপাড়া, তার নাম হইল বাবু। উনি নাই আল্লাহ তাকে নিয়ে গেছে। এই বাবুল, উনি আবার সম্পর্কে আমাদের মামা হয়, উনিও সাথী। ওনাকে দেখে আমি, আমার পাগল বিল্লাল দেওয়ান আর এই বাবুল মামা 3 জন গিয়ে বসছি। তো উনি দেখা
উঠা বসছি। তা আমি সাহস করে জিজ্ঞেস করলাম, বাজান দরবারে এত বড় বড় ঘর থাকতে কত মানুষের ধুলা বালি, মানুষ হাইটা গেলে ধুলা উড়ে না বাবা? উনি যেই একটা চটের মধ্যে শুয়ে রয়েছে ওইটা ধুলাই ভরে গেছে। এত বড় বড় ঘর থাকতে বাবা আপনি এই ধুলার মধ্যে এইখানে কেন পড়ে থাকেন? উনি তার জবাব করেছিল, কোন ভক্তের জন্য গুরুর দরবারে বড় ঘর নয় রে। গাড়ি গাড়ি বাড়ি বড় বড় গরু মহিষ দিয়ে কখনো গুরুকে পাওয়া সম্ভব না। আমি তো তুলা চাঁদের ভক্ত হইতে পারি নাই। এই দরবারে যত পাগল মস্তানা সাজানোর পরে এই পাকুর গাছের নিচে বসে থাকি, ওই পাগলদের চরণের ধুলা আমার গায়ে পড়ে যদি আমি একটু শুদ্ধ হইতে পারি এই গুরুর দরবারে বড় লোকের কোন নবীটা খাজা বাবার কাছে বায়াত হয়ে কয়েকদিন অবস্থান করে ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, চলে যেতে হবে। ডাকতে আমার খাজা বাবাকে বলছে, বাবা আমি তো ছোটখাটো একটা চাকরি করি, আমার ছুটি শেষ হয়ে গেছে, আর মাত্র একদিন বাকি আছে। আমার বাবা তো কেউ নাই, আমার মা আর বাবা ছাড়া। আমি আমার মা বাবার সাথে একটু সাক্ষাৎ করে আমি আমার চাকরির স্থলে চলে যাব। খাজা বাবাই ডাক দিয়া বলছে, বাবা রে মাত্র কয়েকটা দিন হইল আমার দরবারে আসছিস, আমি তো তোরে কিছু দিতে পারলাম না বাবা। তবে যদি কখনো কোনো কঠিন বিপদের সম্মুখীন হোস তাহলে তোর মুর্শিদকে স্মরণ করিস। টিপু সার পাগল যারা রে, টিপু সাবিনে কোনো গতি নাই। খাজা বাবার কাছে থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা বাবার কাছে গিয়ে বলছে, মা বাবা আমি খাজা বাবার কাছে মুরিদ হয়ে আসছি, এবার তোমাদের সাথে দেখা করে আমি আমার চাকরির স্থলে চলে যাব। বাবা মা ডাক দিয়ে বলছে, বাবা রে তুই তো চাকরিতে চলে যাস, আমরা বুড়া বুড়ি বাড়িতে থাকি রে বাজান, আমরা একটু কথা বলবো এই মানুষটা নাই। তুই যদি বিয়ে করে একটা বউ বাড়িতে রাইখে যাইতি, অন্ত বউ মা তো আমাদেরকে একটু দেখাশোনা করতে পারতো। বলে ঠিক আছে মা, তোমাদের যেমন ইচ্ছা। বলে আমরা মেয়ে দেখে রাখছি, তুই চাইলে আজকে আমরা বিয়ে করাইয়া নিয়ে আসবো। বলে ঠিক আছে। বিয়ে করাইয়া নিয়ে আসছে, বাসর রাতটা পার হয়ে গেছে, পরের দিন সকালে চাকরিতে চলে যাবে। স্ত্রী ব্যাগ গোছায় আর ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী প্রাণনাথ আপনি তো চলে যাবেন, আমি দাসী মাত্র একটা রাত হইল আপনার ঘরে আসছি, এই দাসী তো ভালো করে আপনার একটা দিন সেবা যত্ন করতে পারলো না। আপনিও জানলেন না, বুঝলেন না আমি কেমন, আপনাকেও আমি ভালো করে চিনতে পারলাম না। হে প্রাণনাথ, আপনার কাছে আমার একটা আরজি যদি আপনি গ্রহণ করতেন। বলে বলো। বলে দরদি গো, আপনি যদি আপনার ওই চরণের দাসী করে আমাকে একটু সঙ্গে করে দিয়ে যেতেন। নবী ডাক দিয়ে বলছে, আমার কাজ হইলো এই পার হইতো ওই পার মানুষ পারাপার করা, আমি সেখানে তোমাকে নিয়ে কোথায় রাখবো? স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী গো আপনি যেই জায়গার মধ্যে, যেই জাহাজের মধ্যে মানুষ পারাপার করেন, কয়েকশো যাত্রীর ভিতরে এই দাসীর জন্য কি একটু জায়গা হবে না রে? আমি ওই
থেকে দাসী হয়ে আমি আপনার একটু চরণ সেবা করতে চাই। বলে ঠিক আছে চলো। চলে গেছে। সকালবেলায় চাকরিতে জয়েন করে যখন মানুষ ভরে জাহাজটা ছেড়ে দিয়েছে, নদীর মাঝামাঝি গিয়ে যখন পৌঁছেছে, এমন সময় লক্ষ্য করে চেয়ে দেখে চতুর্দিক থেকে কালবৈশাখী ঝড়ে তার জাহাজটাকে আক্রমণ করেছে। যেই দিক থেকে এসেছে জাহাজটা ওই দিকে ফেরার আর কোনো রাস্তা নাই। ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, গন্তব্য স্থানেও যাইতে পারে না। যেই দিকে যাবে সেই দিকেই ঝড়ের কবলে পড়তে হবে। ভাবতে ভাবতে একটা সময় ঝড় এসে জাহাজের মধ্যে আক্রমণ করেছে। ঝড়ের কবলে পড়ে জাহাজটা ঘুরতেছে। মানুষ চিল্লাপাল্লা শুরু করে দিছে। কোনো দিশা না পেয়ে হঠাৎ করে মনে পড়ে গেছে আমার মুর্শিদ, আমার প্রাণনাথ, আমার দয়াল খাজা আমাকে না বলেছিল যে যদি কখনো কোনো ঘোর বিপদে পড়িস সেই দিন যেন তুই তোর মুর্শিদকে স্মরণ করিস। আমি যেই বিপদে পড়েছি এর চাইতে বড় বিপদ তো আমার আর নাই। জাহাজের মধ্যে গিয়ে একটা জায়নামাজ বিছাইয়া সেইখানে বৈশা জায়নামাজের মধ্যে মুরাকাবার মধ্যে পড়ে আমার খাজা বাবাকে স্মরণ করে বলছে এখান থেকে একটা গান
খাজা বাবাকে যখন ডাকছে, হঠাৎ করে তার স্ত্রীর সামনে এসে বলতেছে, স্বামী গো, আপনি মাথা উঠান, ঝড় থেমে গেছে, আমরা বিপদ মুক্ত হয়ে গেছি। মাথাটা উঠাইয়া ওনার হাতের কাছে আত্মরক্ষার জন্য ওনাদের যে অস্ত্রটা থাকে এইটা উঠাইয়া তার স্ত্রীকে আঘাত করতে গেছে। স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী, মাত্র একটা দিন হইল আপনার সাথে আমার সম্পর্ক হয়েছে, এর মধ্যেই আপনি আমার গায়ে আঘাত করতে, আমার গায়ে হাত তুলতে গেলেন। নাবিব ডাক দিয়ে বলছিল, বিবি গো, তুমি যেই সময় আমাকে ডাক দিছ এই সময়টা আমি আর আমার মধ্যে ছিলাম না। এই সময়টা আমি আমার মুর্শিদের সাথে প্রেম সাগরের লাই খেলতেছিলাম। এই মুহূর্তটা পৃথিবীর সবকিছু আমার কাছে তুচ্ছ। আমি যতটা সময় এই অবস্থাটার মধ্যে ছিলাম আমি আমার মুর্শিদকে সঙ্গে রেখেছিলাম। তুমি টাকার সঙ্গে সঙ্গে যখনই সুখের খবরটা আমাকে দিছ, আমার মুর্শিদ আমার সামনে থেকে আমার ধ্যান চলে গেছে। সুখের দিনে সুখের মধ্যে থেকে কখনো মুর্শিদকে লাভ করা যায় না। মুর্শিদকে লাভ করতে হইলে সে হইয়াছে মানুষ প্রধান, সব যার কিছু নাই। রশিদ সরকারের একটা গানের মধ্যে আছে, চরা নদী মরা মন হয় যার, এই জগতে সব থাকিতেও কিছুই নাই রে তার। তেমনি তোমার রশিদ সরকার সদাই ঘুইরা বেড়াই বইরা বরে বরে। দয়ালকে পাওয়াটা বড় কঠিন ব্যাপার। কত মানুষ এই চলার পথে, চলতে পথে, আসতে যাইতে, এই গান গাইতে আপনাদের কত জনের সাথেই সম্পর্ক হইল, ভালোবাসা হইল। এই শিল্পীদের সাথে গান গাইতে গাইতে কত শিল্পীকে হারাইলাম। যাদের হারানোর কথা ছিল না কত আপনজন হারাইলাম। যাদের নিয়ে সুখের সাগরে লাই খেলতাম আজকে আমাকে একা ফেলে সবাই চলে গেছে রে। আজ এই ভব নদীর পারে বসে কান্দি, আমার টিপু সাবিনা উদ্ধার করার আর কেউ আমার জগতে। আশা ছিল ভাই বেরাদা সকলে তেরে লইয়া, আশা ছিল ভাই বেরাদার রে কবির সরকার। ওরে আমার আশা ছিল ভাই